বলছেন যে এই সূর্য চন্দ্রকে ইউলকায়ানে নিক্ষেপ করা হবে ফিহা জাহান্নামে। কেন? তাবকিতান লিইবাদিহিমা, যারা পূজারী ছিল সূর্য চন্দ্রে তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য, আরো কষ্ট দেওয়ার জন্য চোখের সামনে। হ্যাঁ, যে দেখে ভালো করে যে যাদের কাছে কিছু আশা করছিলি আর যার পূজা করছিলি সেও জ্বলছে। জি, কানাত বাতিলা, যার পূজা ছিল বাতিল। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বলছেন হাযা হুয়াল আকরাব ইলা লাফজিল হাদিস। দ্বিতীয় অর্থটি বেশি হাদিসের ভাষার কাছাকাছি, মানে বেশি শক্তিশালী। কি? যে কেন সূর্য চন্দ্রকে আগুনে ফেলা হবে? কিসের জন্য? তার পূজারী বা এইসবের পূজারীদেরকে দেখার জন্য, শাসানির জন্য। 8 নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করব। জাহান্নাম, এর আগের পয়েন্টটি কি ছিল? জাহান্নাম অত্যন্ত গভীর এবং প্রশস্ত, তা সত্ত্বেও জাহান্নাম সংকুচিত হবে, সংকীর্ণ হয়ে যাবে। আর এটিও একটি আযাব, এটিও একটি আযাব। মহান আল্লাহ মর্মে ইরশাদ করছেন সূরা ফুরকান আয়াত নম্বর 11 থেকে 13, 14তে আল্লাহ বলছেন বাল কাযাবু বিসসাআত, বরং কাফের মুশরিকরা পরকালকে মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা মনে করেছে। ওয়া আতাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা, যারা পরকালকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা মনে করেছে, তাদের জন্য জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। তারপর আল্লাহ বলছেন যে ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায়, এত বিশাল জাহান্নাম। তারপর আল্লাহ কি বলছেন? মাকানান দাইয়িকান, দাইয়িক মানে সংকীর্ণ জায়গা, একেবারে খাটো জায়গা। বলছেন যখন তাদেরকে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে জাহান্নামে, মুকাররানিন, বেঁধে বেঁধে বেঁধে, সব কি হাত পা বেঁধে তাদেরকে, দাও হুনালিকা সুবুরা, তখন তারা ধ্বংসকে ডাকবে। আল্লাহ ধ্বংস হয়ে যেতাম, আল্লাহ মরে যেতাম, মরণ হইতো। আল্লাহ বলবেন লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদ ওয়াদু সুবুরান কাসির, আজকে মরণ ডেকে, ধ্বংস ডেকে লাভ নাই। আর একবার কেন ডাকছো? তুমি সারা জীবন ডাকতে থাকো, তবু মরণ আসবে না তোমার কাছে। জি, মহান আল্লাহ এইরকমই সূরা কাফির আয়াত তো বললাম যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতে থাকবেন আর জিজ্ঞাসা করতে থাকবেন, কিন্তু জাহান্নামের পেট ভরবে না, খালি শূন্য থেকেই যাবে, থেকেই যাবে। যখন দেখা গেল সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়া হলো, কিন্তু জাহান্নাম ভর্তি হচ্ছে না, ভর্তি হচ্ছে না, আর জাহান্নাম ক্ষান্তও হচ্ছে না, খাই খাই মিটছে না। যেমন আজকালকার দুনিয়াদার যারা পেট পূজারী, তাদের অবস্থা এরকম, পয়সা আর পয়সা, 2000, 3000, 4000 বেতন, কিন্তু পেট ভরছে না, খাই খাই। এদের পেটটা জাহান্নাম, এদের মনটা হচ্ছে জাহান্নামের মতো, হালমি মজিদ, হারামের পথ যায়। তখন এখানে সেখানে হারাম উপার্জন শুরু করে। হ্যাঁ, সরকার চাকরি দিয়েছে আর মাশাআল্লাহ 50,000, 1 লাখ টাকা বেতন দিচ্ছে অফিসারের, তার এতে পেট ক্ষান্ত হচ্ছে না, যেহেতু পেট জাহান্নাম হয়ে গেছে। সুতরাং জনগণের সার্ভিস দেওয়ার জন্য তাকে এখানে নিযুক্ত করা হয়। সে ঘুষ না খেলে কাজ করে দেয় না, ঘুষ না খেলে কাজ করে দেয় না। হালাল ব্যবসা বাণিজ্য আছে, সে হালাল ব্যবসা বাণিজ্যে সব টাকা আসছে, যথেষ্ট টাকা আসছে, তারপর তার মন ভরছে না, যেহেতু পেট জাহান্নাম হয়ে গেছে তার। সুতরাং সে সুদী কারবার আর হারাম ব্যবসা বাণিজ্য আর অন্যায় করা, জুলম অত্যাচার ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এই মর্মে একটি হাদিস দিয়ে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বলছেন যে একবার জান্নাত আর জাহান্নামে তর্ক বিতর্ক হইল। জান্নাত আর জাহান্নামে তর্ক লেগেছে, নিজের সবাই যুক্তি পেশ করছে, তর্কাতর্কে শুরু করেছে। ফাকালাতিন নারু, জাহান্নাম বলল উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমাকে দেওয়া হয়েছে দাম্ভিক অহংকারীদেরকে। আমার ভিতরে জায়গা কার? যারা দুনিয়ায় যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল। ভাবছেন যে তাহলে অহংকারী শুধু জাহান্নামে যাবে, আর বেনামাজি আমরা জাহান্নামে যাব না নাকি? বেনামাজি আরো বড় অহংকারী। কাফের জাহান্নামে যাবে না, এমনি মানুষের সাথে নমনীয়, অহংকার করে না, কিন্তু সে কাফের, হ্যাঁ, সে জাহান্নামে যাবে না। সে সবচেয়ে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহর সামনে আনুগত্য করতে, শির নত করতে অহংকার করে, ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে হ্যাঁ উসজুদু, সিজদা করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম উসজুদু ওয়াফআলুল খায়র, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীর সাথে রুকু করো, জামাতে গিয়ে নামাজ পড়ো। আর বলছেন না, আমার দ্বারা এটা হবে না। ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যে মালিকের সামনে অহংকার করতে পারে, সে সাধারণ মানুষের সাথে ওই লোক দেখানো, লৌকিকতা আর মানবতা, যে আমি মানুষের সাথে খুব নমনীয় আর আমি খুব ভদ্রভাবে চলাফেরা করি, যেমন পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, সব কিছুতে সরি, যা কিছু করে দেন সরি বলে সব ঠান্ডা হয়ে গেল। কথা বোঝা গেছে? এমন একটা ভাষা, আজকালকার ভাষা শিখে রাখেন, দুনিয়াতে কাজ দিবে। হ্যাঁ, কাউকে লাত মেরে দেন আর তার বলবে সরি। হ্যাঁ,
ব্যাস দুঃখিত। যে কোনো অপরাধ করে সরি বলে দিলে কাজ হয়ে গেল, ঠিক না? যে কোনো ক্ষেত্রে আজকাল রাস্তাও যদি চাইতে হয়, দেখছেন দুইজন রাস্তা দিচ্ছে না, সরি, ব্যাস হয়ে গেল কাজ, তাই না? নাহলে এক্সকিউজ মি। হ্যাঁ, এগুলো হলো কাফেরদের লৌকিকতা, এগুলো ভাষা, এইগুলো হচ্ছে লৌকিকতা, শুধু লোক দেখানো কাজ। আসলে অন্তর থেকে আসলে নমনীয় হইতে হবে। যে যারা ওই সরি বলছে, সুযোগ পেলে খেয়ে ফেলবে, মানুষকে গ্রাস করে ফেলবে, অধিকাংশ তাদের অসৎ চরিত্রের, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, কোনো জায়গায় যে পাকড়াও হবে তা নেই, সুতরাং সুযোগ পেলেই মানুষকে খেয়ে ফেলবে। জি।